কি হ্যাঁ, এই যে ভয় দেখায় শুধু, শুধু ভয় দেখি। চলে না, চলে না, চলে না। সুইচ দিছে তো। ও তাহলে আচ্ছা ঠিক আছে, থাক, দেখবো। ফ্যান দাও, ফ্যান দাও, এইটা দাও, আমার গরম লাগে না। আরে গরম লাগে এই সমস্ত জান্নাতি লোকেরা আছে না, আছে না? रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। सूरतुल जासिया একটা সাধারণ মূল্যায়ন, একটা সাধারণ মূল্যায়ন। 22 নম্বর সূরা, সূরা হজ। হজের শেষ রুকুতে একটা সংবাদ আছে, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রুসুলান ওয়া মিনান নাস। তো আমি ওইটা আবারও সবসময় স্মরণ করিয়ে দিতে থাকি। আল্লাহ তাআলা যার মনে গেঁথে দেন, যেমন আমরা এখানে দেখলাম যে তোমরা চাইলে কি হবে যদি না আল্লাহ চান। তো এটাও কথা, আল্লাহ তখনই চাইবেন যখন তুমি চাইবা। এই কথাটা ভাইস ভার্সা। আল্লাহ চাইবেন কখন? যখন তুমি চাইবা। তাহলে সেই সূরা হজের যে শেষ রুকু থেকে যে একটা সংবাদ আমাদের কাছে, তো সেইখান থেকে আমি ব্যক্তিগতভাবে অ্যাপ্লাই করেছি যে মুহাম্মদ পরবর্তীকালে এই 1500 বছর ছিল ডেড, অন্ধকার। তো সেই অন্ধকারে স্বয়ং সৃষ্টিকর্তা নিজেই আবার উদ্যোগ নিয়েছেন এই কিতাব তিনি খুলবেন। এবং এটার বাস্তবতা হলো 200 বছর বা আগে, 150 বছর আগে এই কিতাব একদম সম্পূর্ণ বন্ধ ছিল। রাজা বাদশাদের ওখানে হাতে লেখা, জাফরানের কালিতে লেখা, সোনার কালিতে লেখা, সুন্দর কাঁচের মানে ইসের মধ্যে, বাক্সের মধ্যে রেখে দেওয়া তাবিজের মতো, এগুলো রাজা বাদশাদের ব্যাপার স্যাপার ছিল। কোরআন যে সাধারণের পাঠ্য, এইটা তোমরা লাগলে ইতিহাস খুঁজে দেখো। এটা সাধারণের কাছে এসেছে আমার মনে হয় খুব বেশি হলে 150 বছর, এবং 150 বছর আগে অসাধারণদের কাছে এসেছে জাতির মধ্যে। আমাদের মধ্যে একেবারে সাধারণায়ন করা হয়েছে উইথ তর্জমা এই বিগত 50 বছরে। সময়ের এই ফ্র্যাকশনটা তোমরা সামনে রাখবা, এই কারণে রাখবা যে এখন তুমি কোরআন শুনতে আসো, আমি কোরআন যতটুকু পড়তে পারি তোমাকে শোনাতে পারি, এ সব কিছুই আল্লাহর ইচ্ছা। এখানে কোনো ব্যক্তিগত কোনো উদ্যোগের কোনো ফসল নয়। কারণ আমি একটা হ্যালুসিনেশনের মতো একটা ডায়লগের দ্বারা তাড়িত। আজকের থেকে 35 বছর আগে আমাকে বলা হয়েছে কোরআন খুলছে, তুই বসে থাকিস না, যখন আমি গাইবান্ধা ছিলাম। ওইখানেই আমার প্রথম এক্সপেরিমেন্ট যে সাধারণ মানুষ কোরআন শোনে কিনা। আমার ভাই গাইবান্ধা থেকে এসেছে, যে সাধারণ মানুষ একেবারে চরে, একেবারে ইনোসেন্ট মানুষ, তাদেরকে যদি বাংলায় আমি আল্লাহর একটা কথা শোনাই তাহলে তারা কি রিয়াক্ট করে, এটা আমি দেখেছি। সেই আমার হাতে খড়ি, সেখান থেকে শুরু। তো ওখান থেকে কিছুদিন 10 বছর করার পরে আমার সাহস হলো যে এবার আমি পিওনের চাকরির জন্য একটা অ্যাপ্লিকেশন আল্লাহর দরবারে করতে পারি। যে প্রভু আমাকে, আমি মোটামুটি প্রাইমারি পাস করেছি, এখন তুমি আমাকে একটা চাকরি দেবা কিনা দেখো। আমি হাজার হাজার মানুষকে পড়ে শুনিয়েছি, তারা সবাই বলেছে আমি কোরআনই শোনাই, আমি নিজে কোনো লেকচার দেই না।
তো এখানে কি তুমি আমাকে একটা চাকরি দেবা? অতপর আপনারা এই বড় বড় মহাত্মরা এখানে আসেন এবং আমি এখানে বসলাম যে এটা আমার পৈতৃক সম্পদ, এখানে আমি বসেছি 20 বছর পর্যন্ত এখানে কোনো পয়সা কড়ি দিতে হয়নি, এখন পয়সা কড়ি দিতে হয়, এটা ভাগ হয়ে গেছে ভাইদের মধ্যে বলে, এবং তাও আপনারা দেন এবং তা দিয়ে এখানে যা কিছু বিল হয়, যা কিছু দেনা পাওনা হয় তা দিয়ে শোধ করা হয়। তো এই পিয়নের চাকরিটা আমি কেন এভাবে খুলে বললাম, প্রত্যেককেই আমি বলছি যে একটু আগে আমরা যে কথাটা দেখলাম সূরা মুদ্দাসিরের শেষে, যে ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, কি চাও তোমরা, তা চাইলে কি হবে যদি না আল্লাহ চান। এই ব্যাপারটা সকলে মনে রাখো। তুমি কোরআন পড়তে পারবা, তুমি কোরআন বুঝতে পারবা, তুমি কোরআন তোমার সাথে থাকবে অথবা তুমি কোরআনের সাথে থাকবা, এই সম্পূর্ণ বিষয়টা তার ইচ্ছাধীন। তাকে যদি তুমি রাজি করাতে পারো, তাকে যদি তুমি সন্তুষ্ট করাতে পারো, তোমার পারফরমেন্স দিয়ে, তোমার শ্রম দিয়ে, রাতে দাঁড়াতে বলেছেন, রাতে দাঁড়িয়ে থেকেছি, দিনের পর দিন থেকেছি, যা যা করতে বলেছেন সব করেছি। তারপরে সর্বশেষ বিস্ময়কর ঘটনা হলো, মাঝে মাঝে কিছু জিনিস মুখস্থ করতে চেষ্টা করতাম, হঠাৎ করে মনে হলো আরে মুখস্থ করা তো আমার কাজ না, মনে রাখার ব্যাপারটা তো তার। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু, এবং ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনাহু, এবং তিনি যখন পড়া শিখিয়ে দেবেন আমাকে, সেটা যদি আমি অনুশীলন করতে পারি, তাহলে আমি আরবিতে পড়লেও তোমাদের কাছে মনে হবে যেন বাংলায় শুনছ। বলো হচ্ছে কিনা? মানে শব্দ যদি বোধের সঙ্গে উচ্চারিত হয় তাহলে অর্ধেক ভাষাকে কভার করে। দিস ইজ ল্যাঙ্গুয়েজ। কারণ আমার মেয়ে একটা পিএইচডি করেছে, তার মধ্যে একটা পৃষ্ঠা ছিল ইংরেজির উপরে। তো সেখানে একটা পৃষ্ঠা ছিল, একজন ওর ছিল তোমার পোল্যান্ডের একজন ইংরেজ, ওর টিচার, এরা দুজন, যে শিশু যে ভাষায় কথা বলে মায়ের সাথে, ওইটা ল্যাঙ্গুয়েজ। ওটা যেখানে শুধু কোনো অক্ষর থাকে না, কিছু শব্দ থাকে, কিন্তু মা বোঝে তার ক্ষুধা লেগেছে, তার ঘুম পাচ্ছে, তাকে এখন গোসল করাতে হবে, শিশুর ভাষা মা বোঝে, ওইটা ভাষা। তো আমাদের অন্য পক্ষ যার উপরে বিশ্বাস আমরা আনবো, তিনি আনসিন, অদৃশ্য। অদৃশ্যে থেকে তিনি আমাকে একটা পরীক্ষা দিয়েছেন, দেখো তো তুমি আমাকে বিশ্বাসে আনতে পারো কিনা। সেইখানে খুঁজতে খুঁজতে অতবর আমি যখন আমার মধ্যের অদৃশ্য অস্তিত্বকে খুঁজে পেয়েছি, হ্যাঁ, আমি যেটা দৃশ্যমান এটা আমার দেহ, এটা আমি নই। হ্যাঁ, অর্থাৎ সেই যে সক্রেটিসের নো দাই সেলফ, আগে নিজেকে খুঁজে বার কর, কথাটা বুঝছো। এবং আজাদ খুশি হয়ে যাবে, একখানা হাদিসও এরকম আছে, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পারলো সে তার সৃষ্টিকর্তাকে চিনতে পারবে। তো আমি আমার সৃষ্টিকর্তাকে যার পর নাই, আমি কোনো আবেগ দিয়ে নয়, শ্রম দিয়ে, খাটনি দিয়ে, নিবেদন দিয়ে বুঝতে চেয়েছি এই বাস্তবতা, যেটা আনসিন, তার বাস্তবতা কি। কারণ কোরআনকে আমি এমনভাবে বিশ্বাস করতে পারি যে আমি বুঝি আর না বুঝি, এর প্রত্যেকটা শব্দ সত্য। হ্যাঁ, আমার সব বুঝতে হবে, দায়িত্ব আমাকে আল্লাহ দেনও নাই। কথাটা বোঝো, এ দায়িত্ব আল্লাহ আমাকে আদৌ দেননি। আমাকে যতটুকু দিয়েছেন অতটুকু নিয়েই আমি তার সামনে দাঁড়াবো, কিন্তু সেইটুকু যেটুকু আমাকে দিয়েছেন আমি কি তার পরিমাপ জানি, কতটুকু তিনি আমাকে দিতে পারেন। তো ওই জন্য লেগে আছে। এখন তার সাক্ষী তোমরা, যতটুকু তোমরা পাও অতটুকুই দিয়েছেন, নয় কি? একটা প্রশ্ন করলে যদি কোরআন থেকে উত্তর দিতে পারি, তাহলে সেটুকু তার দেওয়া, আমার যোগ্যতা নয়। তো এইভাবে আমাকে কোরআন খুলছে বলে 35 বছর আগে যে তাড়া দিয়েছিল,
তোমাদেরকেও তাড়া দেয় কিনা, যে যদি এটা দিয়েই আমাকে প্রমাণ করতে হয় পরকালে, এটা নিয়েই আমাকে দাঁড়াতে হয় আল্লাহর সামনে, তাহলে আমার কাছে তো এটা নাই, এখন তুমি কি করবা? থাকবে কি তোমার দিন রাত? থাকবে কি তোমার ঘুম? থাকবে কি তোমার কোনো আরাম? কোরআন একটা পরিচয় দিয়েছে, তাদা জাফা জুনুবহুম আনিল মাদাজিয়, আলগা হয়ে থাকে তাদের পাশগুলো বিছানা থেকে। হয় কি এমন তোমার ক্ষেত্রে? খেয়াল করো। তো এই জন্যে আমি একটা ছোট্ট ভূমিকা করলাম সূরা জাসিয়া। হাঁটু গেড়ে বসে থাকা নাম বলা হয়েছে এই শব্দটির মানে। শুরু হয়েছে হামিম। তো আমরা শুরু করেছি হাওয়ামিম। এই হামিম যে তোমার সিরিজ, সেটা সূরা মোমেন থেকে, রাইট? 40 থেকে। 7খানা সূরা আছে যার সাবজেক্ট মোটামুটি একই রকম, বিষয়বস্তু একই রকম, সেখানে প্রধান কোরআন। এই ব্যাপারটা একটু খেয়াল করব। বিসমিল্লাহ, একটানা পড়ে যাব উইদাউট এনি ডিস্টারবেন্স। হামিম, একখানা আয়াত, দুটি অক্ষর। তনজিলুল কিতাব মিনাল্লাহ আল আজিজ আল হাকিম, সর্বশক্তিমান জ্ঞানী সকল জ্ঞানে। তো এখানে প্রথম দ্বিতীয় আয়াত, একখানা আয়াত হামিম, তাহলে মহা গুরুত্বপূর্ণ এই অক্ষর দুটি, যদিও বিচ্ছিন্ন অক্ষর। এর তাৎপর্য আমাদেরকে বলছেন তোমরা ভাবতে যাবে না শুধু আমি জানি। মা ইয়ালামু ইল্লাল্লাহ, মা ইয়ালামু তাবিলাহু ইল্লা আল্লাহ, এর মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট কি? আমার সাবজেক্ট হলো অবতীর্ণ হবে। হয়েছে না, হবে, হয়। এর ধর্ম হলো এ অবতীর্ণ হয়। তখনও হয়েছে, আগেও হয়েছে, তখনও হয়েছে, এখনো হবে, কিয়ামত পর্যন্ত হবে। না না, হবে আল্লাহ থেকে। এই কিতাব অবতীর্ণ হয় আল্লাহ থেকে, যিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইন্নাফিস সামাওয়াতি ওয়াল আরদি। তুমি ওই 2 নম্বর আয়াতকে একদম স্থায়ীভাবে একটা ধরে রাখো, তারপর আসি ডিটেইলে। হ্যাঁ, ওই থেকে সেই ধারাবাহিকতায় বলছি যে একজন মানুষকে কেমন করে রেসালাতের দায়িত্ব আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, এখন সেই মানুষটা কিভাবে বুঝে নেবে। আর আমি বুঝে পেয়েছি, কারণ 40 আমরা দেখেছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, 33 আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতাবান নবিয়্যিন। তো আল্লাহর মনোনীত জনেরা শেষ, এখন সাধারণের মধ্যে থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার যোগ্যতা ডিটেইল বর্ণিত আছে ওখানে। তো ইন্নাফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিল মুমিনিন। কার্যত আছে ওই আকাশ মণ্ডলীতে আর এই পৃথিবীতে অসংখ্য প্রমাণ চিহ্ন। লাআয়াতিন, কাদের জন্য? যারা বিশ্বাস করে। প্রথম কোয়ালিটি যারা, অর্থাৎ কোথায় অবতীর্ণ হবে? কোথায় কোরআন অবতীর্ণ হবে? তুমি আকাশ পৃথিবী দেখে এগুলো সব আল্লাহর সৃষ্টি এই হিসাবে দেখতে পাও? নো, ইম্পসিবল। ওই দৃষ্টিই নেই আমার। শাপলা ফুল ফুটেছে, কি সুন্দর, নৌকায় চড়ে টুরিস্ট গিয়ে দেখে আসলাম। কি দেখেছো ভাই? কি সুন্দর শাপলা ফুল, চারিদিকে তাকালে ভালো লাগলো? হ্যাঁ, ভালো লেগেছে। তো এটা তো করিনি, এটা তো ভাবিনি, এটা তো ভাবিনি। তাদের জন্য নয়। কার উপরে অবতীর্ণ হবে?
ওয়াফি খালকিকুম, আর তোমাদের সৃষ্টিতে, ওয়ামা ইয়া বুসা মিন দাব্বাতিন, আর যা তিনি ছড়িয়ে দিয়েছেন প্রাণীকুলের মধ্যে, লা আয়াতুন, আরো প্রমাণ চিহ্ন আছে, লিকওমিন ইউকিনুন। তাহলে ইউমিনুন, ইউকিনুন, যারা বিশ্বাসে নিশ্চিত। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আবর্তনে রাত আর দিনের। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন রিজকিন, মিন রিজকিন মানে হোয়াট এভার ইজ দ্য লাইভলিহুড। জীবনের জন্য যাহা কিছু প্রয়োজন, ইট মে বি গাইডেন্স, ইট মে বি মানে দ্য ডাইরেকশনস, ইট মে বি ফুড। আকাশ থেকে সূর্য তাপ এবং মাটির রস দুয়ে মিলে খাদ্য তৈরি করে, তো খাদ্য তো আকাশ থেকেই আসে। যে আঙ্গিকেই তুমি দেখো না কেন, হ্যাঁ, ডাইরেকশনও যাবে। তাহলে ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন রিজকিন ফাআহইয়া বিহি আল আরদা বাদা মাউতিহা। চলে এলো বৃষ্টিতে, তো আকাশ থেকে যদি মাটির জীবিকা আসে তাহলে কি হয়? তোমাকে শোনাচ্ছেন, তোমাকে শোনাচ্ছেন। তো তোমাকে বলেছে আয়াত তোমাকে জীবিত করবে। তুমি কি সেই বর্ষণ আশা করেছো? আশা করেছো? হ্যাঁ, প্রথমেই তো সেটা হুমায়ুন যেটা জিজ্ঞেস করছে, ডু ইউ ফিল দ্যাট ইউর এ ডেড ওয়ান। আমি কোরআন জানি না, তো আমাকে মৃত ঘোষণা করতে দ্বিধা হবে কার? যে এটা বিশ্বাস করে না। আর যে কোরআন বিশ্বাস করে যে এটাই আমার জীবন, জীবন তাকেই বলে যেটা জীবিতের চেতনা। তো জীবিতের চেতনা, জীবনের সন্ধান দিচ্ছে এই কোরআন, এটা তো জীবন নয়। আমরা যৌবনে স্বাধীনতার আগে ছবি দেখেছিলাম জীবন থেকে নেয়া। তো আমাদের মূল জীবন থেকে নেয়া এটা একটা ছোট্ট সময়, এটা তো জীবন নয়। তো এই বোধ যদি আমার না থাকে তাহলে ফিরে যাওয়ার আকুলতা কোথায় পাবো আমি? বলো। আমি তো এখানেই একেবারে গায়ে গোবরে লেপ্টে মহা আনন্দে আছি। বল, আনন্দে আছি না ইব্রাহিম? বেশ তো আছি, আর কি দরকার জীবন টিবনের? প্রভু এরপরে কবরের মধ্যে ঢুকলে ঘুমিয়ে থাকবো, আর ডিস্টার্ব করো না তুমি। কিন্তু সেইটা যে তিনি শুনছেন না। মোস্তাক ভাই, কি হবে বলেন? এখানে যা কিছু দিলে না দিলে যাই হোক, ক্ষোভ দুঃখ যাই কিছু হোক, যাই কাটালাম জীবনটা, এবার কবরে গিয়ে ঘুমাবো। তুমি আবার সেখানে এক মহা ডিস্টার্ব। তুমি নাকি আবার সেখান থেকে তুলবা, আবার কি করবা না করবা, এটা কি বিশ্বাস করা যায়? এখন আমরা যারা ওই কথা শুনে একটু হকছাকায় গেছি, এরে হতেও পারে, তাই না? এরে হতেও পারে, হোক না, এভাবেই ভাবো না। তো যদি হয় তাহলে আমার অবস্থা কি? বলো। তাহলে এই যে আয়াত বলছি, আয়াত কি? আয়াতের মানেটা কি? তোমার জন্য নকিং, তোমার জন্য শিক্ষা, তোমার জন্য নোটিস। আয়াতের মানেটা কি? তাহলে প্রথমে বললো আয়াতিন লিল মুমিনিন, তারপর 4 আয়াতে বললো আয়াতিন লিল কওমিন ইউকিনুন। এরপরে ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন রিজকিন ফাআহইয়া বিহি আল আরদা বাদা মাউতিহা ওয়া তাসরিফির রিয়াহ। দেখো,
এবং প্রবাহ বাতাসগুলোর, রিহুন্না রিয়াহ, বিভিন্ন প্রবাহ বাতাসের। এই যেমন এখন শৈত্য প্রবাহ চলছে, আবার ঝড়ের বাতাস, আবার ফাল্গুনের বাতাস। ফাগুনের বাতাস সুন্দর না? বলো, ভালো লাগে না? এই বুড়িগুলোর কাছে ভালো লাগে না, তোমার কাছে তো ভালো লাগে, বলো। আয় চলো। তো সেই ফাগুন হাওয়া একরকম, প্রভাতের হাওয়া একরকম। সুবা কা হাওয়া দুনিয়া কা দাওয়া, দুনিয়া কা দাওয়া। তো ওয়া তসরিফ রিয়াহে আয়াতুন লিকওমিন ইয়াকিলুন। এবার আসলো বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস। এবার আসো আক্কেল ব্যবহার করতে হবে, যারা বুঝতে চায় ওয়াই দিস ক্রিয়েশন, কেন এই সৃষ্টি। মানে তুমি নিজেকে আটকাতে হলে ভাবনা দিয়ে তুমি তোমাকে আটকাতে পারো, আর কেউ তোমাকে আটকাতে পারবে না। এই সৃষ্টি বা কেন, আর এখানে আমি বা কেন। তুমি যদি তোমার বিলোপনটাকে চিন্তা করতে পারো, আচ্ছা আমি যদি এখানে না থাকতাম, তবে তুমি দেখবা তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। তাহলে তো কিছুই দেখতাম না। যেমন যেদিন আবার আল্লাহর সামনে দাঁড়াবো, তখন কি বলবো? ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় নিয়তি আমার যদি মাটি হতাম। বলো, এখন এখানে ইউমিনুন ইউকিনুন লিকওমিন ইয়াকিলুন, নিজেকে আটকাতে হলে ভাবো এবং কল্পনা করো। তিলকা আয়াতুল্লাহ, ওই সমুদয় আল্লাহর বাণী ও বার্তা। নাতলুহা আলাইকা বিল হক, আমি পড়ে শোনালাম, আমি আবৃত্তি শোনালাম তোমার সামনে, ঠিক যেভাবে তিনি বলেছেন সেভাবে। এখন এই জায়গাটায় আমরা কোন জায়গায় নেব? আমরা এর অনুশীলন করব। নাতলুহা, এখানে আমরা যদি নিয়ে আসি আমাদের জায়গায়, এখানে অন্য এক কর্তা বলছে যে আমি তোমাকে পড়ে শোনাচ্ছি ঠিক যেভাবে তিনি বলেছেন, ঠিক সেভাবে। এই কথাগুলো তিনি বলেছেন, তো আমি তোমার কাছে নিয়ে এসেছি, তোমার সামনে এটা আমি বর্ণনা শোনালাম বা আবৃত্তি করে শোনালাম, ঠিক যেভাবে তিনি বলেছেন সেইভাবে। আর আমরা এখন কি হব? তালা ইয়াতলু মানে পিছে পিছে যাওয়া। তালা ইয়াতলু মানে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, পেছনে আসে। তো এগুলো আল্লাহর বাণী ও বার্তা। এখন আমি এর অনুশীলন করব, হ্যাঁ, তোমার সামনে হে প্রভু, ঠিক যেভাবে তুমি বলেছো সেভাবে। পারো তো এই তর্জমা উল্টাও। এখন এই কথাগুলি রাসূলকে বলছেন জিবরাইল আলাইহিস সালাম, আমাদের কাছে এই কুরআন বলছে হ্যাঁ হ্যাঁ, আমি আবৃত্তি শোনাচ্ছি তোমাকে সামনে, তোমাদের ঠিক যেভাবে আল্লাহ বলেছেন সেভাবেই। এরপরে দেখো, ফাবি আইয়ি হাদিসিন বাদ আল্লাহ। আমার পুত্র চিৎকার করে ওঠে, বাবা এই তোমার মোল্লা মৌলবীরা কি এগুলো পড়ে না? আমার না, এরা শুধু আক্ষরিক অর্থেই কোরআন বন্ধ করেনি, আল্লাহ এদের জন্য কোরআন বন্ধ করে দিই। এরা পড়লেও দেখতে পায় না, পড়লেও বুঝতে পারে না। এরা কোরআনের মেকানিজম একদম সেট আপ করা, কাদেরকে আল্লাহ বুঝতে দেবেন না কোনোভাবে। শুনলেও কানে থাকবে বধিরতা, অন্তরে থাকবে টোপন, যেন বুঝতে না পারে। কামা লাম ইউমিনু বিহি, বলো, আউওয়ালা মাররা। এই সমস্ত তথাকথিত মুসলিম জাতি, এরা প্রথমবার কোরআনকে অস্বীকারী। এ দায় থেকে কিছুতেই তারা মুক্তি পাবে না। এবং এই প্রজন্মের ধর্মীয় যত আছে গ্রুপ, এদের কোরআন পাওয়ার কোনো সুযোগ আল্লাহর পক্ষ থেকে আর নাই।
এটা কোনো ফতোয়া নয়, এটা কোরআনের ঘোষণা। এখন এইখানে একটা কথা তোমাকে বলি যে মায়েদার 26 দেখো কিভাবে একবারে বেরিয়ে এলো। কলুইয়া মুসা, আল্লাহ চাইলেন যে এইটা তোমরা শোনো। কলুইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা। প্রভু আমরা হে মুসা আমরা কখনোই ঢুকবো না ওখানে যে পর্যন্ত ওরা ওখানে আছে। ফাযহাব আনতা ওয়া রাব্বিকা ফাকাতিলা, তুমি যাও আর তোমার প্রতিপালক যাও। ইন্না হা হুনা কাঈদুন, আমরা এখানেই বসলাম, আমরা যাব না। তাহলে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ নির্বাচিত যিনি রাসূল বার্তাবাহক যিনি, তাকে অস্বীকার করলো তারা। এবার বার্তাবাহক বলছেন ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি। এখন ভাইও তো আল্লাহ নির্বাচিত, খেয়াল করো। তাহলে দৃশ্য তো কি হলো যে প্রভু আমি আমার নিজেকে ছাড়া আর আমার ভাইকে ছাড়া কাউকেই শোনাতে পারিনি। তোমার আদেশগুলো। এখন এখানে আমি কি বলছি যে তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক, আর এখানে দেখাচ্ছে ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। ইব্রাহিমের বংশধর, আল্লাহ বিশ্বাসের দাবি আছে, বংশীয় অহংকার আছে, ধারাবাহিকতার অহংকার আছে, বিশ্বাস নাই। যেমন আমাদের বিশ্বাসের দাবি আছে, বিশ্বাস কাকে বলে চিনিও না, জানিও না, আর জানার কোনো আগ্রহও নাই। ধর্ম এই জায়গায় নিয়ে এসেছে বিশ্বাসকে, খেয়াল করবা। আমাদের সাধারণ মানুষের ধর্ম মানে বিশ্বাসের এতটা উপেক্ষণীয় অবস্থায়, এরকম গুরুত্বহীন জায়গায় নিয়ে এসেছে কারা? ধর্মীয় সমাজ। এরা দেখেছে এদের 2 পয়সা দিলেই এদের কেনা যায়। কথা বুঝছো তো? এটা যারা ব্যবসা বানিয়েছে, যারা দিন কো জিন লোগों ने, তাই না, উপায় বানায়া, উপার্জনের উপায় বানিয়েছে, উन्होंने দিন কো খালাস কর দিয়া। আরে আমি কথাটা বলতে পারলাম না ওস্তাদের মতো। চলো, তাহলে এটা তোমাকে দেখালাম। তাহলে মূসা পানাহ চাইলো আল্লাহর কাছে যে প্রভু এই জাতি থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ রক্ষা করলেন, কারণ আল্লাহ বলছেন যে সে আমার কাছে ওয়াজিহান। কথা বুঝছো? ও ফাইন্নাহু মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদ ফালা তাসালাল কওমিল কাফিরিন। অতএব দুঃখ করো না, আমাদের চেষ্টা তোমাকে নিয়ে আমরা করেছি একটা পুরো বংশধারাকে তুলে আনতে, কিন্তু এরা আসেনি, এরা আসেনি। পুরো কোরআন সব মুসা মুসা মুসা, বনি ইসরাইল বনি ইসরাইল বনি ইসরাইল, ওটাই আমাদের শিক্ষা। ফাবিআইয়ি হাদিসিন বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এবার আসো, ফাবিআইয়ি হাদিসিন, তাহলে ফা বেআইয়ে কোনটা সেটা, কোনটা সেটা, হাদিসিন কথা, বাদ আল্লাহ পরে আল্লাহর, ও আয়াতিহি এবং তার এই প্রমাণ চিহ্নগুলোর, ইউমিনুন বিশ্বাস করবে তারা। আসো, সর্বশেষ উদাহরণ রাতের আবর্তন, দিন রাতের আবর্তন। মানুষ করতে পারে? করতে পারে? মানুষ ইচ্ছা করলে রাত করবে, দিন করবে, পারবে? মানুষ বৃষ্টি বর্ষণ করতে পারে আকাশ থেকে? বৃষ্টি বর্ষণের পরে মাটিকে জীবিত করে তুলতে পারে? পারে না। বাতাসের প্রবাহগুলো, বিভিন্ন প্রবাহ এইভাবে, যেমন মৌসুমি বায়ু এখন শেষ হয়ে গেছে, এই মৌসুমি বায়ুই বা কি, এটা কি মানুষ জানে? কজনা জানে মৌসুমি বায়ু কি? তা চলমান থাকতে কি হয়,
কি থাকে বাতাসে, আর সেটা চলে গেলে তখন কি থাকে, যাই বা কেন। হ্যাঁ, মৌসুমি বায়ু শেষ হয়ে গেলে আর্দ্রতা কমে যায়, তখন ঘুম আসে, খালি জীবনই আসে। হ্যাঁ হ্যাঁ, তাহলে হাদিসিন বাদ আল্লাহ আওয়া আয়াতিহি ইউমিন, এর আগে যেটা বললাম সেটা তো বললাম, যেগুলো নিদর্শনগুলো এবং যে কথাগুলো আল্লাহর, এরা কোনটা বিশ্বাস করবে? ওয়াইলুন লিকুল্লি আফাকিন আসিম, ধ্বংস অনিবার্য এমন প্রত্যেকের যারা পাপিষ্ঠ, আর তোমার যেটা কি বলবো, তোমার এটা অহংকারী এবং পাপিষ্ঠ, উদ্ধত এবং পাপিষ্ঠ। উদ্ধত, যে গ্রাহ্য করলো না যে এর কোনো প্রয়োজন তার আছে, উদ্ধত, উদ্ধত। আর আসিম তো পাপিষ্ঠ। ইয়াসমাউ আয়াতিল্লাহ, শোনে আল্লাহর বাণী ও বার্তা, তুতলা আলাইহে, আবৃত্তি করা হয় সামনে তার, সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, হ্যাঁ, তারপর সে একটা অনমনীয়তা দেখায়, নিজের অহংকার দেখিয়ে, অনমনীয়তা। হ্যাঁ, ইউসিররু মুস্তাকবিরান কাআন, এমন ভাবে, কাআন এমন ভাবে, লাম ইয়াসমাহা, আদৌ সে শুনতেই পায়নি সেটা, আদৌ সে শুনতেই পায়নি তা। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাকে সুসংবাদ দাও কঠিন শাস্তির। হ্যাঁ, কটাক্ষ মানে আমি বার্তা পৌঁছালাম, গায়ে লাগলো না, তো সুসংবাদ রাখো, আছে সামনে, খবর আছে। হ্যাঁ, ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইয়ান, এই সিকোয়েন্সগুলো একটু সকলে লক্ষ্য রেখো। আচ্ছা, যখন এই লোকটা যে একেবারে অহংকার দেখায়, ভাব দেখায়, শোনেই নি এমন একটা ভাব দেখিয়ে চলে গেল, যখন সে জানতেও পারে মিন আয়াতিনা শাইয়ান, আমাদের যে সমস্ত প্রমাণ চিহ্নগুলো, তার কোনো একটা ব্যাপারে যে না, এইটা তো মানুষের সাধ্যের মধ্যে না। ভাই, আপনি যে গ্রাহ্য করলেন না, আপনাকে কোরআন শোনাচ্ছিল, আপনি কি দিনকে রাত বানাতে পারেন? আপনি কি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারেন? আচ্ছা, বৃষ্টি না হয় হলো, আপনি মাটিকে জীবিত করতে পারেন? এরকম কোনো কিছু যদি হঠাৎ করে, এটা খেয়াল করবা, হঠাৎ করে চেতনায় যদি এসেও যায়, কথা বুঝছো, আত্তাখাদাহা হুজুওয়ান, তখন সেটাকে সে নেয়, কথা বুঝছো, উপহাসের মতো করে, আহা, এটা তো এমনিতেই হয় রে ভাই, এমনিই হয়, এগুলো হয়, এর পিছনে কোনো সৃষ্টিকর্তা খুঁজে পেয়ে লাভ নেই, এটা প্রকৃতি, ব্যাস। উলাইকা লাহুম আযাবুন মুহিন, ওই রকম যারা, তাদের জন্য রয়েছে শাস্তি চরম লাঞ্ছনার। মিন ওয়ারাইহিম জাহান্নাম, এই মিন ওয়ারাইহিম শব্দটি দেখো পেছন থেকে, আবার কোরআন কখনো কখনো সামনেও ব্যবহার করেছে। তো এই তর্জমা তুমি এমনও করতে পারো, এদের সামনে থেকেই শুরু নরক, এদের জীবনের সামনে থেকেই শুরু নরক। আর একটা তর্জমা করতে পারো, এই যে আচরণটা এরা এখানে বসে করে, গ্রাহ্য করে না, অহংকার দেখায়, ফিরেও তাকায় না, মনে করিয়ে দিলেও গ্রাহ্য করে না, উপহাস করে, আসলে এগুলো জাহান্নামের আওতার মধ্যে আসা লোক। এদের পেছন থেকে জাহান্নাম এদেরকে অ্যাকোয়ার করে নিয়েছে। ওয়ালা ইউগনি আনহুম মা কাসাবু শাইয়ান, কোনো কাজে আসবে না তাদেরকে রক্ষায় যা উপার্জন করেছে তারা এখানে, যাই হোক না কেন। ওয়ালা মা ইত্তাখাদু মিন দুনিল্লাহ আউলিয়া,
আর না তারা যাদেরকে তারা এখানে ওলিয়া উলিয়া হুজুর বানিয়ে নিয়েছে। ওয়ালাহুম আযাবুন আযীম, রয়েছে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। হাদা হুদান, এইটা পরিচালনা, দিস ইজ ডাইরেকশন। হ্যাঁ, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আর যারা অগ্রাহ্য করে যে কোনো বাণী ও বার্তা তাদের প্রতিপালকের, লাহুম আযাবুন মিন রিজজিন আলীম, বিভিন্ন কষ্টদায়ক আয়োজন দিয়ে তাদের জন্য রয়েছে শাস্তি। আল্লাহ আল্লাযী সাখারা লাকুমুল বাহরা, এটা একটু খেয়াল করো। সাখারা মানে নিয়ন্ত্রিত না। হ্যাঁ, সাক্ষারার দুটো অর্থ হবে। একটা হলো চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীর সমস্ত প্রকৃতি, এটা সাখারা লিল্লাহ। সাখারা আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর নিয়ন্ত্রণে, আর আমাদের জন্য উপযোগী না, নিয়ন্ত্রণে। এগুলো সব তিনি কন্ট্রোল করেন। ইউদাব্বিরুল আমর, হ্যাঁ না, সাখারা লাকুম, তিনি নিয়ন্ত্রিত করেছেন তোমাদের জন্য। তো এখানে আমরা কি উপযোগী করেছেন তোমাদের জন্য, মানে সাগর এমন যেটা দুঃসাধ্য নয়, তার উপযোগী নৌকা আমি বানিয়ে দিয়েছি, নৌযানের কনসেপশন আমি দিয়েছি, তার উপর দিয়ে চালাও, বেয়ে চলো। লে তাজরিয়াল ফুলকা ফিহে, যেন ভাসাতে পারো তোমরা, ভেসে চলতে পারো তোমরা তার মধ্যে। এখানে কিন্তু ছাড়ছেন না আল্লাহ, যেখানেই নৌযান সেখানেই বে আমরিহি। বলে তাবতাগু মিন ফাদলিহি, এবং যেন তোমরা খুঁজে পেতে পারো তার অনুগ্রহ থেকে। বলে আল্লাকুম তাশকুরুন, এবং যেন অতঃপর তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। ওয়া সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং তিনি নিয়ন্ত্রিত করে দিয়েছেন, উপযোগী করে দিয়েছেন তোমাদের জন্য যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে এই মাটিতে। জামিয়ান মিনহু, সব তার। খেয়াল করো, তার সব। ইন্না ফি যালিকা লাআয়াতিন, আছে এর মধ্যে অসংখ্য প্রমাণ চিহ্ন। লিকাওমিন ইয়াতাফাক্কারুন, ইউমিনুন, ইউকিনুন, ইয়াকিলুন, ইয়াতাফাক্কারুন। পাচ্ছ বুবু? তোমার সময় কোথায়? নেই। কুল্লিল্লাযীনা আমানু, দেখেছো? বলো তাদেরকে যারা বিশ্বাস এনেছে। ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামিল্লাহ, আইয়াম আল্লাহ। এই যে তুমি যদি বিশ্বাসী দাবি করো, তোমাকে একাকে দিয়ে সকলকে শোনাচ্ছি, নিজেকে যদি বিশ্বাসী দাবি করো তাহলে ক্ষমা করে দাও তাদেরকে যারা আশা করে না আল্লাহর সামনে দাঁড়াবার। আইয়ামিল্লাহ, হ্যাঁ, তোমার জন্য কিন্তু পরিণতি করুণ হতে পারে, নূহের মতো, আদের মতো, সামুদের মতো। তাদেরকে ক্ষমা করে দিতে বলেছে। এইটা তুমি তোমার সন্তানের ক্ষেত্রে প্রথমে, স্বামীর ক্ষেত্রে, আত্মীয় স্বজনের ক্ষেত্রে, নাতি নাতকুরের ক্ষেত্রে, সবার দিকে গভীর দৃষ্টিতে তাকাও। যদি কাজ না করে, যদি পরকালের বিশ্বাসটা সাধারণভাবে হঠাৎ করে বললে কোনো রিয়াক্ট না করে, তাহলে তুমি ক্ষমা করে দাও। কেন? কারণ এগুলো জাহান্নামের লাকড়ি, তোমার পেটেও ধরতে পারে। আপনি বুঝেছেন? বুঝেননি?
আপনি তো মায়ায় মমতা একেবারে মাখামাখি করে আছেন। মায়া তো থাকবে, মা না। কোথায়? মা তো মায়ের তো মায়া থাকবে। ও থাকবেই, এটা এভাবে ভেবো না। আবার মা কালীও হতে পারে একেবারে। মুন্ডুর মালা গলায় জড়িয়ে চুল ধরে একেবারে মুন্ডু কাটতে কাটতে আগাতে পারে। কালী বিশ্বাসের চর্চা যদি করে দেখো না, ওর পেছনে অনেক বড় ফিলসফি আছে। মা সৃষ্টির ধারিকা, মা সৃষ্টির ধারিকা, সেই যখন আবার নিষ্ঠুর হয়ে যায়। না, আমি কথাটা বুঝছো, আবার এই ব্যাপারে তোমরা অন্য কিছু নিও না। অর্থাৎ হিন্দু মাইথের যে সমস্ত ফিলসফি দাঁড় করিয়েছে, আমি সেটা বলেছি, ওখান থেকে কিছু নিচ্ছি না আমরা। হ্যাঁ হ্যাঁ, তো সেখানে শাসনের জন্য মুন্ডু কর্তন অপরিহার্য। মানে আমি বলছি যে ধর্মগুলো যে কিছু কিছু সত্য নিয়ে দাঁড়িয়ে আছে, এটা আমাদের কোনো সাবজেক্ট না। আমি বলছি যেহেতু নিত্যকার ঘটনা আমাদের চোখের সামনে, আমরা পাড়া প্রতিবেশী আছে হিন্দু, কালী ভক্ত আছে, তাহলে এখানে দেখো তো কুল্লিল্লাযীনা আমানু ইয়াগফিরু লিল্লাযীনা লা, খেয়াল করবা কিন্তু লা ইয়ারজুনা আইয়াম আল্লাহ। তো লা ইয়ারজুনা, আর আশা করে না, আকাঙ্ক্ষা করে না, ভয় করে না, আইয়ামিল্লাহ লিয়াজজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন, যে তিনি জেনে পুরস্কার দেবেন আল্লাহ একদল লোককে তার বিনিময়ে যা তারা উপার্জন করেছে। এই তাহলে পরকাল হয়ে গেল, এখানে আইয়াম, এখানে আইয়াম হবে সময়টা, আইয়ামিল্লাহ, আইয়ামিল্লাহ, আল্লাহ নির্ধারিত সেই সময়টা, যে তিনি পুরস্কৃত করবেন সেই লোকদেরকে তার বিনিময়ে যা তারা উপার্জন করেছে। এরকম কোনো আকাঙ্ক্ষা করে না যারা, তাদেরকে ক্ষমা করে দিতে বলেছে। হ্যাঁ, কি করবে হাজবেন্ড, কি করবে তাকে, পুত্র কি করবে তাকে, কন্যা কি করবে তাকে, ভাই কি করবে তাকে। কিন্তু এখন তুমি যখন ব্যারোমিটার পেয়ে গেলে, তুমি যখন জাজমেন্টের বিচারটা তুমি পেয়ে গেছো, যে এই যদি হয় তাহলে সে ঠিক আছে, এই যদি না হয় তাহলে সে ঠিক না, এটা তুমি এখন বুঝতে পারছো না? তাহলে এখন তুমি মনে মনে ক্ষমা করে দাও। এই ক্ষমা করে দিলে কি হবে জানো? এই মমতার যে মায়াজাল কেটে যাবে। এটা একটা ঘোর, এটা একটা ঘোর। আমার ছেলে মেয়েকে একসাথে বসিয়ে বলেছি, তোমরা আমার কেউ না বাবা, আমরা সবাই ভাই বোন, ওখানে সব দাঁড়াতে হবে। আমার মাধ্যমে এসেছো এই পৃথিবীতে, আমার করণীয় যতদিন বেঁচে আছি সে কদিন তোমাদের ডিউটি করা। আমরা সবাই ওখানে একা একা, ইচ ইন্ডিভিজুয়াল, কেউ কারো মা বাপ পিতা পুত্র নয়। সো উই আর ফ্রেন্ড, নাইসলি উই ক্যান শেয়ার ইচ অ্যান্ড এভরিথিং। প্রত্যেকটা জিনিস আমরা শেয়ার করতে পারি। মান আমিলা সালিহান, যে ভালো কিছু করেছে, ফা লে নাফসিহি, সে করেছে তার নিজের জন্য। ওয়ামান আসা, আর যে মন্দ করেছে, ফা আলাইহা, দায়িত্ব তার উপরে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর প্রতিপালকের দিকেই তোমাদের ফিরে যাওয়া। ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাইল আল কিতাব, এখানে রেফারেন্সে যাচ্ছেন আল্লাহ, এবং যথারীতি দিয়েছিলাম আমরা ইসরায়েলের বংশধরদেরকে একখানি কিতাব। খেয়াল করবা, ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, কি কোনো ডিস্টার্ব? বুঝতে দিয়েছিলাম, বলতে দিয়েছিলাম, জীবিকা দিয়েছিলাম তাদেরকে মিনাত তাইয়্যিবাত, উৎকৃষ্ট যত, ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন, একটা অবস্থানগত মর্যাদা দিয়েছিলাম জগৎবাসীর উপরে। ওয়া আতাইনাহুম বাইয়িনাতিম মিনাল আমর, বাইয়িনাতিম মিনাল আমর, এই ব্যাপারটা একটু বোঝো।
এইটা দেখো, আতাইনা হোম, আতাইনা হোম, এবং দিয়েছিলাম আমরা তাদেরকে বাইয়ানাত, স্পষ্ট করে বোঝার, মিনাল আমর, যে কোনো বিষয়ে স্পষ্ট করে বোঝার বোধ, মানে বোঝার বুঝ বা বুঝের বোধ। ফামা ইখতালাফু, তারপর বিতর্ক করেনি তারা, ইল্লা মিন বাদি জাআহুম আল ইলম, প্রত্যেকটা বনি ইসরায়েলের সদস্যকে আমরা বুঝ দিয়েছিলাম, তো তারা সেই যার যার বুঝ নিয়ে ব্যস্ত ছিল, কোনো বিতর্ক তারা করেনি নিজেদের মধ্যে। করেছে কখন? যখন কিতাব এসেছে তারপর। এইটা কি বললেন? এইটা কি বললেন আল্লাহ? এতক্ষণ তো ভালোই ছিল, নিজের ইচ্ছা মতো চলতাম, আপনাকে মাঝে মধ্যে মনে বলে একটু স্যালিউট ট্যালিউট দিতাম। বাগিয়ান বাইনাহুম, কারণ নিজেদের মধ্যে এছাড়া মাতুব্বরি চলে না। কোরআন হলে আর মাতুব্বরি থাকে না, কোনো মানুষ কোনো মানুষের উপরে প্রাধান্য বিস্তার করতে পারে না। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াউমাল কিয়ামা, তো মোহাম্মদকে বলা কথা রাসূলুল্লাহ যে তোমার প্রতিপালকই ফয়সালা করবেন, হ্যাঁ, ইয়াকদি, ইয়াকদি ফয়সালা করবেন এদের মধ্যে ইয়াউমাল কিয়ামা, যেদিন আবার দাঁড়াবে সকলে তার সামনে, ফি মা কানু ফিহি ইয়াখতালিফুন, সেই সব বিষয়ে জানিয়ে তারা বিতর্ক করতো। সুম্মা জাআলনা আলা শরিয়াতিন, এই সূরা জাসিয়ার মহামূল্যবান এই আয়াত আমাদের জন্য, সকলে নাও। এই বনি ইসরায়েলের পর অতঃপর আমরা দাঁড় করিয়েছি একটি শরিয়তের উপরে, তো কোরআন যে শরিয়ত, এটাও তোমার জন্য মেহমানদারি। তাহলে আমরা যে শরিয়ত বানিয়েছি এটা কি? বলেন স্যার। ফাত্তাবিহা, মিনাল আমরে ফাত্তাবিহা, বলেন। আর ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, তো এটা তো আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফতোয়া। এখন আমরা কোথায় যাব? আমরা কাছে দূরের ভাই বোনদেরকে যারা শুনবেন, যারা সামনে বহু দূর থেকে শুনবেন, তারাও এই ব্যাপারটাকে বিবেচনায় নেন। আমরা কোথায় যাব? এবং আমার যেহেতু সবসময় কোরআন পড়ার সময় এই কথাটা মনে থাকে, এই জন্যে আমি কখনো মন থেকে দূর করতে পারি না, এই ব্যাপারটা মনেই থাকে। শরিয়ত তো আল্লাহ, তাই না? যেমন শুধু শরিয়তই নয়, সূরা মায়েদার 48 বলে দিয়েছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মানহাজান, কেমন করে পালন করবে তাও। ফাত্তাবিহা, এখন এই শরিয়ত মেনে চলো তুমি। শুনছো ভাই, তোমরা শুনছো? ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, কোরআন যারা জানে না তারা কি বললো তাদের খেয়াল খুশি মানবে না, এটা আল্লাহর হুকুম। এবং এর আগের আয়াতে এই সতর্কতাই করছে, হ্যাঁ, যে বনি ইসরায়েল কিন্তু তাই করছে, তাই করেছে। শুনে নাই? তো ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইয়ান, ইন্নাহুম যারা হাওয়ার পেছনে চলে, তারা কোনো কাজে আসবে না তোমাকে রক্ষায়, আল্লাহর হাত থেকে রক্ষা করতে, এতটুকু। তাহলে এই সমস্ত হুজুর মুজুর, এই সমস্ত ধর্মীয় সমাজ আল্লাহর হাত থেকে আমাকে উদ্ধার করতে এতটুকু কাজে আসবে না। যেখানে রাসূলকে উদ্ধার করতে পারবে না। হ্যাঁ, এই কঠিন কঠিন কথা কিন্তু আসছে এই যে হামিম সিরিজের মধ্যে। দেখো, কিতাবের অনুশীলন কথা বলছি কি, ওয়া ইন্না আয-যালিমিনা বাদুহুম আউলিয়াউ বাদ, আর এইভাবে যারা নিজেদের সর্বনাশ করে তারা একে অপরের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আল্লাহ ওলি, আল্লাহ অভিভাবক কার? যারা কোরআনের অনুশীলক। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হাযা বাসাইরুল লিন নাস। হ্যাঁ,
এইটা দৃষ্টি সহায়, দৃষ্টি সহায়, দেখার অবলম্বন। সূরা আনামে আছে, আবার এখানে হাদা বাসাইরুন লিন্নাস ওয়া হুদান। আর ওখানে সূরা আনামে কিভাবে আছে, ফামান বাসারা, সে দেখলো, ফলে নাফসিহি, ওয়া নাআমা ফাআলাইহা। তাহলে হাদা বাসাইরুল লিন্নাস ওয়া হুদান ওয়া রাহমাতুন লিকাওমিন ইউকিনুন। আবার সে আসলো কাদের জন্য, যারা নিশ্চিত। তো এখন আমরাই বা কোথায় যাব? আল্লাহ যদি বলেন এই কোরআন, বলো এই কোরআন শরীয়ত, রাসূলকে আদেশ করছেন তুমি এটা শোনো, মোকাবেলায় বলছেন অন্য কারো কথা শুনবা না, ওরা তোমাকে রক্ষা করতে কোনো কাজে আসবে না। তো আল্লাহ তো তার সামনে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন আমাদেরকে, এরা আমাদেরকে কোথায় নিয়ে দাঁড়াচ্ছে? এই তথাকথিত ধর্ম আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে? জাহান্নাম ছাড়া। এখন আরো একটা কথার সঙ্গে প্রাসঙ্গিক আমরা বলে নিই, জুলুমাত শব্দটি অনেক বহু বচনে যেখানে আছে, লিইউখরিজাকুম মিনাজ জুলুমাত, বিপরীতে শব্দ কি? নূর। নূর একটা, হ্যাঁ। তো জুলুমাত, তুমি আসো এখানে, সরসিনা, চরমনায়, দেওয়ানবাগ, ৮ রশি, ১০ রশি, ১২ রশি, তারপরে যা আছে, কথা বুঝছো? হ্যাঁ। আর আমরা বেয়াদবি নিয়েন না, বড় বড় আছে যারা, তারা আবার কি না কি মনে করে। আমাকে তো আমার পিছনে লাগছে, কিন্তু খুব খুব লাগছে, এখন প্রচন্ড ভাবে লেগেছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। তাহলে এখন হাদা বাসাইরুন লিন্নাস ওয়া হুদান ওয়া রাহমাতুন লিকাওমিন ইউকিনুন। আল্লাহুম্মা রাব্বানা জাআলনা মিনহুম, বলো আল্লাহুম্মা রাব্বানা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা রাব্বানা জাআলনা মিনহুম। 3 বার বলবো, আল্লাহুম্মা রাব্বানা জাআলনা মিনহুম। প্রভু তাদের মধ্যে গণ্য করো আমাদেরকে। এই শরীয়ত তোমার শরীয়ত যেন মেনে চলতে পারি, তোমার চোখ দিয়ে দেখানো চোখ দিয়ে যেন দেখতে পারি তোমাকে, এটাই মানহাজ। আম হাসিব আল্লাযীনা ইজতারাহু আস-সাইয়্যাত, কি মনে করে তারা যারা অপকর্মের পর অপকর্ম, কি মনে করে তারা যারা করেই যাচ্ছে অপকর্ম, আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই কোরআন বিরোধী যত অপকর্ম করে যাচ্ছে যারা, এই শরীয়ত বিরোধী অর্থাৎ কোরআনই শরীয়ত বিরোধী যে সমস্ত কাজ এরা করেই যাচ্ছে, কথা বুঝছো? আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াউন, আমরা গণ্য করব তাদেরকে যারা বিশ্বাস এনেছে এবং করছে আমাদের শরীয়ত অনুযায়ী, কথা বুঝছো? একই রকম, মাহইয়াহুম ওয়া মামাতুহুম। দেখো এখানে আমি নেব মামাত, যেহেতু মামাত বলা হয়েছে, তাদের প্রতিদিনের বেঁচে থাকা এবং তাদের মরে যাওয়া, অর্থাৎ প্রতিদিনের ঘুম, প্রতিদিনের ঘুম, দুটোই না, মাহিয়া আহম না, বহু বচন। হ্যাঁ, প্রতিদিন তার মরণ। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি ওইভাবে একটু ভেবে দেখো ভাই, কথা বুঝছো? যখন তুমি ঘুমাতে যাচ্ছ তখন তুমি আসলে আল্লাহর কাছে যাচ্ছ। একটু প্র্যাকটিস করে তুমি যদি এটা নিতে পারো ব্যাপারটা, যে আমি আসলে মানে নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করে নেবা, যে আমি তো আল্লাহ যখন কোরআনে বলেছেন, তাহলে তো তাই তো, আসলে ব্যাপারটা তো সেই রকম। আমি যখন ঘুমাই তখন তো আমি আমাতে থাকি না, আমি তো আমাকে থাকি না, তো তখন আমি কোথায় থাকি? মা, আল্লাহ বলছেন তার কাছে চলে যাই, কি নিয়ে যাই? হ্যাঁ, কি নিয়ে যাই বল? আম হাসিব আল্লাযীনা ইজতারাহু আস-সাইয়্যাত, উপর্যুপরি করেই যাচ্ছে যত অপকর্ম, আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম, প্রতিদিনের বেঁচে থাকা তাদের এবং প্রতিদিনের মরে যাওয়া, সাআ মা ইয়াহকুমুন, নিকৃষ্ট সেই সমস্ত যা তারা বিবেচনা করে।
খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক, সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী একটি বিশেষ কারণে, একটি বিশেষ কারণে। লিতুজজা কুল্লু নাফসিন, কারণটা সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন, যেন তিনি পুরস্কৃত করতে পারেন প্রতিটি ব্যক্তিকে বিমা কাসাবাত, যা তারা উপার্জন করবে। এই কারণে সৃষ্টি করেছেন এই আকাশ পৃথিবী। হ্যাঁ, ওয়াহুম লা ইউজলামুন, এবং যারা তারা বঞ্চিত না হয়। আফারা আইতা মান, এখন এখানে আর একটা কথা একটু বলে নিই। সকল মানুষকে তো আল্লাহ সৃষ্টি করেছেন না? পৃথিবীতে কিছু ফেনোমেনন আল্লাহ তৈরি করেছেন যে তোমাদেরকে আমি একদলকে একদলের উপরে অবস্থান দিয়েছি, যাতে তোমরা একদলের কাছ থেকে কাজ নিতে পারো। তো পরকালের ব্যাপারটাও ইকুয়েশনের ব্যাপার না, কিছু গ্রেডেশনের প্রশ্ন আছে। পরকালের যে জগৎটা, সেটারও পরিচালনা আছে, সেটারও পরিচালনা একটা পদ্ধতি আছে। সেখানেও মানুষের মধ্যে যারা যাবেন, যারা প্রাপ্ত হবেন, তাই না, হবেন তো নাকি? মা গো, দেখছো মোস্তাক ভাই, এই যে ভাব যেন ওখানে তো গিয়েই বসে আছে। হুমায়ুনরা বসে এই সাহস নেই, এরা গুড বয়। তাহলে এটা খেয়াল করো, তাহলে ওখানে একটা গ্রেডেশনের প্রশ্ন আছে, এই জন্যই পরীক্ষার ব্যাপারটা। কারণ জিনরাও আপত্তি করেছে যে এরা প্রভু, এরা পারবে না তোমার খেলাফত করতে। ফেরেশতারাও বলছে যে এরা মারামারি করবে। তো এই দুই সৃষ্টির যে কাছে যেমন তাদের শ্রেষ্ঠত্ব, মানুষের মধ্যেও একটা গ্রেডেশনের ব্যাপার আছে। তোমার যাকে বলে যে তোমার ওরা হবে মিনাল আকরাবিন, স্বয়ং সৃষ্টিকর্তার ঘনিষ্ঠ যেমন ফেরেশতারা আছে, মানুষের মধ্যে থেকে হয় মুকাররাবিন মিম্মা আমিলু, সে অনুযায়ী একটা নির্ণয় হবে, গ্রেডেশন। খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া লিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তাকে দেখেছো যে তার মান্য বানিয়ে নিয়েছে তার ইচ্ছাকেই। ওয়া আদাল্লাহুল্লাহ আলা ইলমিন, এই জায়গাটায় আসো। যেমন আমি পই করে আলহামদুলিল্লাহ আমার সন্তানদেরকে থেকে আমি রক্ষা করতে পেরেছি, যে কোনোভাবে তোমার মধ্যে তুমি যতক্ষণ পর্যন্ত থাকবা অতক্ষণ মধ্যে তুমি একটা শয়তান। হ্যাঁ, কোরআন পড়ো, কাজ করো, যাই করো, আল্লাহকে স্মরণে রাখার আর একটা নেগেটিভ উপায় হলো শয়তানকে স্মরণে রাখা। আল্লাহকে স্মরণে আনার একটা নেতিবাচক উপায় হলো শয়তানকে মনে আনা, শত্রুকে স্মরণ করা, যে কখন সে আমাকে ল্যাং মারে, কখন সে আমাকে ধোকা দেয়, কখন সে আমাকে মেন্টালি ডিস্টার্ব করে, কখন সে আমাকে প্রলোভনে ফেলে। রক্ষাকর্তা তো দাঁড়ানো, উনি তো হাইয়ুল কাইয়ুম, উনি যাবেন কোথাও? উনি তো আছেনই। ও মা কুমাইনা মা কুনতুম, সাবধান থাকতে হবে কার থেকে? আর যেটা আমরা আদৌ কখনো আলোচনাও করি না। হ্যাঁ, কারণ শয়তান একদম এমন কাছে, এমন ভাবে বুকের সঙ্গে লেগে থাকে, দেখছো? দেখো, চোর সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায়, এমন ভাবে লেগে থাকে। তুমি কিছু বলতে গেলেই বলবে আমি কিচ্ছি। ওই জসিমের মতো, আমি কি করেছি ভাই, আমার সাথে আপনি লেগে গেলেন কেন? আমার একটা ইচ্ছা, খেয়াল করো এখানে, যেহেতু মহামূল্যবান আয়াত, আমার একটা ইচ্ছা, তাকে নাকচ করা একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। না রে ভাই, আমি আমার ইচ্ছার উপরে যুক্তি দিতে দিতে, লজিক দিতে দিতে হিমালয়ের উপরে এভারেস্ট বানাতে পারি, শেষ পর্যন্ত আমি তার পাল্লাই পড়ি।
আর এখানে আমার এই কাজে সহায়ক হয় ইবলিস। আর আমি যদি প্রথমেই নাকচ করতে পারি যে আমার মধ্যে আমি যেটা ওটাই ইবলিস, অতএব ওই রকম কোনো কাজ এনো না, নফস আনিল হাওয়া, আল্লাহ সহজ ফর্মুলা বলে দিয়েছেন। নফস যখনই তোমাকে যা বলে সে নো, এটা হবে না, এটা হবে না। বোঝো, এটা হবে না। ওয়া মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। তো তুমি এটা দিয়েও দেখতে পারো জুনিয়র, যে পৃথিবীর কোনো জীবনটা তোমার কাছে প্রাধান্য পায় কিনা। পৃথিবীর জীবন কোনো দিক থেকে যদি প্রাধান্য পায়, তাহলে মনে করবা তুমি পাল্লায় পড়ে আছো। এইখানে তোমার দেখো, এখানে কি বলেছে, আবার আইতা মানে তাখাদা ইলাহাহু হাওয়াহু। তুমি কি তাকে দেখেছো যে বানিয়ে নিয়েছে তার নিজের ইচ্ছাকে তার হাওয়াকে প্রভু? ওয়া আদাল্লাহু আল্লাহ, একে আল্লাহ ভ্রষ্ট করেন। বলো, হ্যাঁ, থাকা সত্ত্বেও এইটা আজাদ। এই ব্যাপারটাকে তুমি এমনভাবে ব্যাপারটাকে বিবেচনায় আনো, কথা বুঝছো, যে ইউ আর দ্য ওয়ান, যে খুবই ডিউটিফুল একটা মানুষ তুমি নিজেকে এইভাবে ছেড়ে দিও না। খুবই কষ্ট হয় আমার তোমার কথা ভাবতে গেলে, জানো। আমি আই এক্সপ্রেস মাই ফিলিংস ফর ইউ। আল্লাহ ইলমিন বলতে কি কুরআন জানা সত্ত্বেও না? হোক সেটা ইলমিন তো কোরআনই একমাত্র, অর্থাৎ সব জানা সত্ত্বেও, অর্থাৎ আবার ইলমকে এটাও, যে জ্ঞানকে যে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারে, সে হলো আলেম। অবগতিকে যে নিজের ভিতরে কার্যকর করতে পারে, অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, তার জ্ঞান থাকা সত্ত্বেও তাকে বিব্রত করে, যদি জ্ঞান দিয়ে সে নিজেকে তার সিদ্ধান্তের প্রাধান্য দেয়। এই যেমন এখন সকল যত ধর্মীয় সমাজ কি, এরা পথভ্রষ্ট জ্ঞান থাকা সত্ত্বেও। জ্ঞান থাকা সত্ত্বেও হ্যাঁ, তারা সিদ্ধান্ত নেয় তাদের হাওয়া থেকে। তো আফারাইতা মানে ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আদাল্লাহু আল্লাহ, আল্লাহ ভ্রষ্ট করে দেন আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহিম। দেখেছো, মোহর করে দেন শুনতে পারার উপরে, ওয়া কলবিহি, হৃদয়ের উপরে, ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং চোখের সামনে পরিয়ে দেন এরা একটা পর্দা। তো দৃষ্টির সামনে পর্দা কি? চোখ, যা চোখে পড়ে। চোখের নিজস্ব কোনো দেখার ক্ষমতা নেই। চোখের কার ছায়া পড়ে, হ্যাঁ, এটা ঋতু বোঝে। হ্যাঁ, দেখো সুন্দর সুন্দর কথা আমাদের সমাজে আছেন আছে। তো চোখে পৃথিবীর সব চাকচিক্য, সব সুন্দর জিনিস তো চোখে পড়ে আমাদের। খেলাধুলা, নাচ গান সবই তো আমরা দেখতে পাই, এগুলো সব চোখে। কিন্তু ওটা যখন রিসিভ করি দৃষ্টি দিয়ে, বাস হয়ে গেল পাপ, কাউন্ট শুরু হয়ে গেল। কথা বোঝো না? এই দৃশ্য তো অনেক কিছুই শয়তান বানিয়ে চলেছে, শয়তান মানুষেরা, শয়তান মিলে তোমাকে ডিস্টার্ব করার জন্য। আর তোমার চোখে ওটা পড়বে। এখন তুমি যদি এর সাথে কন্ট্যাক্টটা না করো, কন্ট্যাক্ট করলেই ওটা দৃশ্যমান হয়ে গেল। অর্থাৎ কি বলেছি, চোখে ছায়া পড়লো, লেন্সে ছায়া পড়েছে। বলো, লেন্সে, ক্যামেরার লেন্সে ছায়া পড়েছে। দৃষ্টি যদি অ্যাকনলেজ করে, ফার্স্ট ক্লাস, তো ক্লিক হয়ে গেল, ছবি উঠে গেল। বুঝেছ? ছবি উঠে গেলে এখানে ওনারা লাভ দিয়ে ঘুমিয়ে থাকলেও লাভ দিয়ে উঠে লিখে ফেললেন। হ্যাঁ, আমি ওই পাপে আমি পাপিষ্ঠ। তবে বেশিক্ষণ থাকি না, 2-4 মিনিট দেখে আবার সরে আসি। হ্যাঁ, ওইটা যখন মনে হয় আবার আল্লাহকে বলে নিই, আল্লাহ একটু দেখি, বলে কেউ নেই ভাই, খেলার প্রতি প্রচন্ড নেশা, একটু বলে কেউ নেই, বুড়া হয়ে গেছি, কাটাতে পারি না, একটু স্কোরটা হলেও জেনে নেই। চলো তাহলে আলহামদুলিল্লাহ, ওয়াফারাইতা, আমার মতো পাপিষ্ঠ তাহলে আছে মোটামুটি, পাওয়া গেল। তুমি তাহলে বেঁচে গেছো।
তাহলে তুমি কি তাকে দেখেছো? তুমি কি আসলেই দেখেছো তাকে, যে তার মনকে ইলাহ বানিয়ে নিয়েছে এবং আল্লাহ তাকে ভ্রষ্ট করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন শুনতে পারা, তাই না? তারপরে ওয়াজা আলা 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 বাসারিহি ঘেসাওয়া। এখন আল্লাহ জিজ্ঞেস করলেন ফামান ইয়াহাদি হে, এখন পরিচালিত করবে তাকে কে? মিন বাদিল্লাহ, আল্লাহর পরে আর। আল্লাহ তাকে ভ্রষ্ট করে দেন। এখন এই মোল্লারা রাজনীতির ঘেরাটপের মধ্যে পড়ে গেছে। এখন এদের দাড়ি টুপি লম্বা কর্তা, এদের খানকা মানকা সব প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। এখন এরা বিচার হবে, তারপর ইলেকশন হবে, এনারা এখন ইলেকশন নিয়ে ব্যস্ত। কোথায় আল্লাহ? কোথায় আল্লাহর কিতাব? কোথায় পরকাল? কোথায় আল্লাহর পথে এদের আহ্বান? কারা এরা? ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, মা হিয়া ও ফামান ইয়াহদি মিন বাদিল্লাহ আফালা তাযাক্কারুন। এই ব্যাপারটা কি তোমরা মনে করে দেখতে পারো না? হ্যাঁ, এটা তোমাকে দেখতে বলেছেন। আফার আইতা, তুমি কি দেখেছো তাকে যে তার ইচ্ছা মতো চলে? হ্যাঁ, দেখো কত সরল মেয়ে, বলো। আল্লাহ ক্ষমা করে দিও। তো ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। পৃথিবীর এই জীবনটা আর কিছুই নয়, তাই না? এখানেই আমরা মরি, এখানেই আমরা বেঁচে থাকি, এখানেই আমরা আবার জীবিত হয়ে উঠি, এবং আমাদেরকে কালের আবর্তন ছাড়া আর কিছুই ধ্বংস করে না। ওমা আলাহুম বিযালিকা মিন ইলমিন, আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যে এদের নেই এ ব্যাপারে কোনোই জ্ঞান, কোনো অবগতি। ইন্নাহুম ইয়াযুন্নুন, এরা যা কিছু বলে ধারণা অনুমান করে বলে। এই আর দুখানা আয়াত। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখন আবৃত্তি করা হয় সামনে তাদের বাইয়িনাত, আমাদের দৃশ্যমান সব বাণী ও বার্তা। মা কানা হুজ্জাতাহুম, হয় না তখন তাদের মানে প্রতিবাদ বা তাদের বিরুদ্ধে কথা, ইল্লা আন ক্বালু ইতু বিআবাইনা, আমাদের মরা বাপদাদাকে নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কুল আল্লাহু ইউহয়িকুম, আল্লাহই তোমাদেরকে বাঁচিয়ে রাখেন। সুম্মা ইউমীতুকুম, তিনি মারবেন তোমাদেরকে। সুম্মা ইয়াজমাউকুম, আবার তিনি জড়ো করবেন তোমাদেরকে ইলা ইয়াউমিল কিয়ামা, যেদিন সকলে আবার সামনে দাঁড়াবে তার। লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই তাতে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু যেহেতু অধিকাংশ মানুষ এই কথাটা আদৌ জানেই না। তো আলহামদুলিল্লাহ, তো শেষ করলাম না সূরা জাসিয়ার একখানা রুকু রয়ে গেল। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বোরিং লেগেছে না? গুড। ওই যে ভাই, এবারে পয়সা কিনছো কে? 33,000 টাকা দিয়ে মোবাইল কিনছো।